আজকে আমি যে কতটা এক্সাইটেড কিসের জন্য সেটা দেখাচ্ছি, দাঁড়াও। এ দেখো, 4টে আম আমি আবার সাজিয়ে সাজিয়ে রেখেছি ভালো করে দেখানোর জন্য। এটা হচ্ছে ইন্ডিয়া থেকে এসছে, হ্যাঁ, আমাদের আলফনসো যে আমটা। তো আমি 4টে আম কিনেছি ম্যাঙ্গোর সিজনে। একবার আম কিনলাম, আর কিনবো না, এটাই ফার্স্ট, এটাই লাস্ট, ঠিক আছে? মানে কেন সেটা পরে বলছি। এই আমটা একটু গ্রিন গ্রিন আছে, বাট বললো যে মিষ্টি হবে ভালো। তো 4টে আম নিয়েছি। আর এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে ডাবল ক্রিম, দেখতে পাচ্ছ। সাধারণত এই দুধটা খাওয়া হয় না, এটা ডাবল ক্রিম মিল্ক। এটা যেহেতু দুধ দিয়ে ভাত দিয়ে খাবো আমি আম, তাই জন্য ভালোভাবেই খাবো বলে ডাবল ক্রিম নিয়েছি। তো আর এদিকে হচ্ছে চাল ভেজানো আছে, আবার কি বাসমতি চাল, আবার খাবো যখন বাসমতি রাইস দিয়েই খাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে মানে আজকে আমার দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে দুধ দিয়ে ভাত দিয়ে আম। তার জন্য আমি ভীষণ এক্সাইটেড। এখানে হচ্ছে আমি সসপ্যান বসিয়ে দিয়েছি, এবার দুধটাকে হচ্ছে গরম করতে দেব। ইয়েস, গরম হয়ে গেছে এটা। ও, আর এই দুধটা খেতে যে কি ভালো লাগে, মানে ডাবল ক্রিম হয়ে গেলে ওটার টেস্টটা তো আরও বেশি এনহ্যান্স করে। তো ফ্লেমটা একটু কমিয়ে দিই, এক্ষুনি পুরো একদম ফুটে উঠবে। তো এই দুধ আর ভাত হলে পরে তারপর হচ্ছে আম দিয়ে খাওয়া হবে। ও হো হো হো, আমি প্রচণ্ড এক্সাইটেড। কত বছর পর, লাস্ট বছর খেয়েছিলাম দুধ দিয়ে ভাত দিয়ে আম, আর এই বছর 1 বছর খাবো, 1 বছর পর। তো এই যে আমগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। আমি আবার এটা একটু খুঁটে খেয়েছি, ঠিক আছে, টেস্ট করার জন্য। যেমন কালার সেরম মিষ্টি। আলফনসো আম নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। এদিকে দুধ গরম হয়ে গেছে, এদিকে হচ্ছে ভাত হচ্ছে। আচ্ছা, এবার শেয়ার করি আমি কেন তখন বললাম যে এই আম এই বছর সামারের ম্যাঙ্গো টাইমে এটাই ফার্স্ট, এটাই লাস্ট। তার কারণ হচ্ছে আম একটা খুব পুষ্টিকর একটা ফল, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে আমে প্রচুর বেশি ক্যালোরি থাকে। মানে আমে যেহেতু ন্যাচারালি প্রচুর মিষ্টি থাকে, মানে ন্যাচারাল সুগারটা যেহেতু আমের মধ্যে এমনিই থাকে, তো সেই জন্য ক্যালোরিটা প্রচুর হয়। আম আর কলা এই দুটো প্রচণ্ড মানে যতটা নিউট্রিশিয়াস ফ্রুট, তার সাথে সাথে হচ্ছে ততটা ক্যালোরি বেশি থাকে। এই জন্য আমাদের বাঙালি বাড়িতে তো স্পেশালি আম সকাল থেকে রাত অবধি খাওয়া হয়। ব্রেকফাস্টে আম, দুপুরে খাওয়ারের পরে আম, রাত্রে আম, তারপর কাঁঠালের সময় কাঁঠালও থাকছে আবার, মানে দুধ দিয়ে ভাত দিয়ে আম দিয়ে, দুধ দিয়ে রুটি দিয়ে আম দিয়ে, কাঁঠাল দিয়ে, তার সাথে কলা। প্রত্যেকটা বাড়িতে, ইন্ডিয়ানসদের বাড়িতে এবং সব বাড়িতেই মোটামুটি, ইন্ডিয়ান নন ইন্ডিয়ান, কলাটা সবসময় থাকে। কারণ মিষ্টি জাতীয় খাবার খেতে আমাদের বেশি ভাল লাগে, তাই না? তাহলে কলা আর আমটা দেখবে, আম তো বছরে এই সিজনটাতেই আসে, কলা তো সারা বছর পাওয়া যায়। কিন্তু কলা আম দুটোই খুবই উপকারী ফল, কিন্তু তার সাথে সাথে প্রচুর বেশি ক্যালোরি থাকে, কারণ এগুলোর মধ্যে প্রচুর ন্যাচারাল সুগার থাকে। এই জন্য ডায়াবেটিস, মানে যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের পেশেন্টদেরকে এই আম আর কলাটাকে বলে একটু অ্যাভয়েড করতে। কিন্তু ডায়াবেটিসের পেশেন্টরাও হচ্ছে খায়। দেখবে যে যাদের সুগার আছে তারা যদি শুধুমাত্র ধরো এক্সারসাইজ করছে, হাঁটছে, মানে যারা সুগারের পেশেন্ট তাদেরকে বলছি, তার সাথে সাথে হয়তো খাওয়া দাওয়া সবই মেনটেন করছে, কন্ট্রোল করছে, দেখা যায় সে আমের সিজনে এত বেশি আম খেয়েছে যে 1 মাস পর যদি ডায়াবেটিস মানে সুগার চেক করে, দেখবে কত বেশি সুগার বেড়ে গেছে। সে বলবে যে আমি তো মেনটেন করেছি, এই খাইনি ওই খাইনি, হাঁটাহাঁটি করেছি, এক্সারসাইজ করেছি, তারপরেও বাড়লো কেন? কারণ হচ্ছে আম। তো আম আর কলা ডায়াবেটিসের পেশেন্ট বলো, নন ডায়াবেটিস বলো, সবারই খেতে ভাল লাগে, কারণ বেশি মিষ্টি থাকে। তো এই জন্য আমার বাড়িতে তো আমি কলা কিনিও না, বাইরেও খাই না, কারণ এত বেশি কলার মানে ক্যালোরি থাকে। একটা কলাতে হচ্ছে 100 ক্যালোরি। এবার একটা কলাতেই যদি 100 ক্যালোরি হয়ে যায়, সারাদিন ধরে ধরো আরও কত রকম খাওয়া দাওয়া আমাদের হয়, তো প্রচুর ক্যালোরি, মানে ক্যালোরি যুক্ত ফুড খাওয়া হয় বলে আমাদের নানা রকম শরীরে প্রবলেম শুরু হয়, মানে ডিজিজ স্টার্ট হয়, তার সাথে সাথে ওয়েট গেইন করে। আর তাই জন্য হচ্ছে আমি মানে আমটা নিয়ে বললাম, কারণ বছরে এই একবারই আমি ফার্স্ট টাইম আম আনলাম, আর এটাই লাস্ট। আবার নেক্সট বছর খাবো, কারণ আম প্রচণ্ড বেশি মিষ্টি, প্রচণ্ড যতটা উপকারী একটা ফ্রুট, আমের মধ্যে প্রচুর নিউট্রিশন ভ্যালু রয়েছে, কিন্তু তার সাথে সাথে হচ্ছে ভীষণ মিষ্টির জন্য বেশি খাওয়া যাবে না। লাস্ট ইয়ার ম্যাঙ্গো নিয়ে আমরা কিছুটা বাঙালি বন্ধুরা মিলে একটা
মানে গেট টুগেদার করেছিলাম, ঠিক আছে। ম্যাঙ্গো দিয়ে নানা রকম খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছিল, বাঙালি নন বাঙালি সব বন্ধু বান্ধব নিয়ে। তো এবছর হচ্ছে ওইসব কিছু না, এবছর তাই জন্য আমি এই 4টেই আম কিনেছি। এটা দুজনের জন্য আছে, দুটো দুটো করে আম। তো আমার ইচ্ছে হলো দুধ দিয়ে ভাত দিয়ে আমি আম দিয়ে খাবো, কারণ আমার কলকাতা হোমটাউনে আমাদের নিজেদের বাড়িতে হচ্ছে আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল। তো ওই ছোটোবেলা থেকে দেখে এসছি, সকালে ব্রেকফাস্টে দুধ দিয়ে আম দিয়ে রুটি দিয়ে, দুপুরবেলাও আবার আম থাকছে, রাতেও আম থাকছে, আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে, এগুলো তো মানে আমার মনে হয় যে বাঙালিদের বেস্ট কমফোর্ট ফুড যেরকম হয়, অমৃত বলি আমরা, ওই আলু সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ দিয়ে, লঙ্কা ঢঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়ে, একটু ঘি। তারপরে মনে হয় সামার টাইমে এই ম্যাঙ্গো, মানে দুধ দিয়ে ভাত দিয়ে আম দিয়ে, রুটি দিয়েও হয়, বাট আম ভাতটা দিয়ে মনে হয় একটু বেশি ভালো লাগে খেতে। দুধ দিয়ে ভাত দিয়ে আম মনে হয় নেক্সট কমফোর্ট ফুড এই সামার সিজনে। তো ছোটবেলা থেকে সব খেয়ে বড় হয়েছি, তো সেই জন্য আমার আমের আর কোনো কিছু দরকার নেই বানানোর। ওই ম্যাঙ্গো মাউসি, তারপর ম্যাঙ্গো পুডিং ফুডিং, এসব লাস্ট ইয়ার অনেক কিছু হয়েছিল আম দিয়ে, যে যা পেরেছিলাম আমরা সবাই মিলে কিছু না কিছু ডেসার্ট বা এমনি কিছু আম দিয়ে খাওয়া হয়েছিল। তো এবছর শুধুমাত্র আমি ওই ছোটবেলার চাইল্ডহুড মেমোরি, মানে চাইল্ডহুড মেমোরিজ যেটা থাকে আমাদের, এই আমার কাছে চাইল্ডহুড মেমোরিজ, যেহেতু আমি অনেক বছর ধরে বাইরে এসে গেছি, এগুলো খাওয়া হয় না কলকাতায়, তো সেই জন্য হচ্ছে দুধ দিয়ে ভাত দিয়ে আম দিয়ে আমি খাবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, ভাত হয়ে গেছে, দুধ হয়ে গেছে, এবার আম দিয়ে জাস্ট আমি মাখবো। আরে প্রচণ্ড এক্সাইটেড, আর এত মিষ্টি আম, কোনো রকম তো সুগার অ্যাড করার কিছু নেই, তো গন্ধ যেরকম আলফনসো আমের বেরোচ্ছে সেরকম মিষ্টি, তো আমি খাওয়ার জন্য এক্সাইটেড এবার। তো এই দেখো ফাইনালি আমি রেডি করলাম, এর মধ্যে আমার দুধের সরও পড়েছে, ডাবল ক্রিমের দুধ, সাথে বাসমতি চাল, মানে বাসমতি রাইসটাই খাওয়া হয় বলে এই একটা চালই বাড়িতে থাকে, তো যেটা ছিল সেটা দিয়েই করেছি, আর অন্য কোনো চাল নেই। তো এটা দুজনের খাওয়ার, এখানে একটা হয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলি, আলফনসো এই আমটা না আমি ছোটোবেলা থেকে কিন্তু কোনোদিনই, আচ্ছা আমার পেছনে এইটার ব্যাকগ্রাউন্ডটা এই করো, অ্যাভয়েড করো, ছোটোবেলা থেকে কিন্তু আলফনসো আম আমি কোনোদিন শুনিনি, আমি জানি না তোমরা শুনেছো কিনা। আমি জানতাম হিমসাগর আম, মানে আমের রাজাকে বলা হয় হচ্ছে হিমসাগর আম। ইনফ্যাক্ট আমাদের মানে বাড়ির প্রতিবেশী একজন কলকাতায়, তার মানে আমাদের বাড়ির পাশেই তার বাড়িতে হচ্ছে হিমসাগর আমের গাছ ছিল। তো প্রত্যেক বছর এই আমের টাইমটা এলে পরে সে 10টা 12টা করে হিমসাগর আম দিয়ে যাবে, প্লাস আমাদের বাড়িতে দেশি আমের গাছ ছিল। তো মানে সেই বাড়ির হিমসাগর আম খাওয়ার জন্য আমাদের পাড়ার লোকজন পুরো বসে থাকতো। মানে আমি জানতাম হিমসাগর আমি আমের রাজা বলে, এবং সব থেকে হিমসাগর আমি ভালো। তো বাইরে যবে থেকে এলাম আমি, ইন্ডিয়ার বাইরে, তবে থেকে তো ইন্ডিয়ার আম এখানে প্রচুর পাওয়া যায়, তোমাদেরকে আগেও আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। এখন আবার ম্যাঙ্গো ফেস্টিভ্যাল শুরু হয়েছে, আমি চেষ্টা করব ভিডিও শেয়ার করার। তারপরে থাইল্যান্ডের ম্যাঙ্গো আছে, থাইল্যান্ডের ম্যাঙ্গো খেতেও বেশ ভালো, তবে ইন্ডিয়ার ম্যাঙ্গোর মতন আমার অত টেস্ট লাগে না, বাট ভালো খেতে। ফিলিপিন্সের আছে, আরও অন্যান্য দেশের আছে, তবে ইন্ডিয়ার ম্যাঙ্গো এখানে লাইন দিয়ে, এখানকার লোকাল লোকজনরাও ইন্ডিয়ান ম্যাঙ্গো খেতে খুব ভালোবাসে, ঠিক আছে, একটু মিষ্টি আর টেস্টি। তো এবার আমি এখানে যে দেখছি আলফনসো সবাই দেখি মুখে মুখে বলছে আলফনসো সব থেকে ভালো। কলকাতায় গিয়ে আমি দেখছি, মিয়াও মোড়ে গেছিলাম, মিয়াও মোড়ে গিয়ে দেখছি যে ম্যাঙ্গোর একটা ডেজার্ট দেখছি, ওখানে লেখা আলফনসো। আমি কী হলো ব্যাপারটা, ছোটোবেলা এই আমটা তো আমি ওখানে গিয়ে শুনলাম, আর ছোটোবেলা থেকে আলফনসো আমের নাম আমি শুনিনি ব্যক্তিগতভাবে। তো আমি ভাবতাম কি, এখানে এসে যখন আলফনসো শুনছি, এদিকে লেখা হচ্ছে ইন্ডিয়ার, আমি ভাবতাম অ্যাকচুয়ালি অ্যারাবিকে যেরকম আমরা ইংলিশে সব কিছুতে আগে দা বসাই, একটা দা বলে একটা স্টার্ট করি, অ্যারাবিকে হচ্ছে সব কিছুতে হচ্ছে দায়ের জায়গাটা আল বসে, এ অ্যান্ড এল, তো এ এল বসে আলফনসো। তো আমি ভাবতাম কি এখানে আসার পর আলফনসো থেকে যে হয়তো অ্যারাবিক কিছু ম্যাঙ্গো, এটা আলফনসো, তাই ওর নাম হয়তো অ্যারাবিক স্পেশাল মনে হয়, আরব দেশের আম। ও বাবা, দেখছি মেড ইন ইন্ডিয়া। তবে ইন্ডিয়াতে গিয়েও, কলকাতায় গিয়েও দেখছি যে আলফনসো আম রয়েছে। তো আমি ভাবলাম যে কী হলো ব্যাপারটা। তো যাই হোক, আমি ছোটোবেলা থেকে হিমসাগর আম শুনেছি, মানে সব থেকে ভালো। এখানে এসে জানলাম যে আলফনসো সব থেকে ভালো। তবে অবভিয়াসলি হিমসাগর আম আমি ছোটোবেলায় বা আমার বিয়ের আগে অবধি আমি যতটা খেয়েছি মনে আছে, সত্যি আলফনসোর থেকে অনেক ফার বেটার হিমসাগর আম। যাই হোক, আলফনসো বেশ ভালো খেতে। তো এই বছর যখন খাচ্ছি ভালোভাবেই খাবো আমি, তাই জন্য আমি দুধ দিয়ে ভাত দিয়েই ভাই, আবার যেটা সবথেকে কমফোর্ট ফুড আমি সেটাই খাবো। তো তাই জন্য ফার্স্ট অ্যান্ড লাস্ট বলেছিলাম এটাই।
আর আমার বাড়িতে আম ঢুকবেও না, কিনবও না, খাবও না। কারণ তোমাদেরকে বললাম, যারা আম ম্যাঙ্গো লাভার আছো, মানে ম্যাঙ্গো খেতে সবাই ভালোবাসি আমরা, গরমকালে তো খাওয়াই হবে। মানে দেখা যায় সারাদিনে একটা খেলে ঠিক আছে, অনেক আছে সারাদিন ধরে ব্রেকফাস্ট থেকে ডিনার 5-6টা করে আম খাওয়া হয়। দেখা যায় 5-6টা আমি তোমার 700-800 ক্যালোরি হয়ে গেল, কারণ এত মিষ্টি থাকে। আর ডায়াবেটিসের পেশেন্টদের তো ভীষণ মানে বুঝে খাওয়া উচিত, কারণ প্রচুর মিষ্টি আছে। তো প্লিজ যারা আম ভালোবাসো খেতে, আম খাও, তারা একটু বুঝে শুনে খাও, একটু কম করে খাও। প্রচুর, তারপর দেখবে ম্যাঙ্গোর সিজন যাওয়ার পর দেখবে প্রচুর ওয়েট গেইন হয়েছে, ডায়াবেটিস বেড়ে গেছে, অনেক সমস্যা বেড়ে গেছে। তো কলা আর আম এই দুটোকে একটু অ্যাভয়েড করলে ভালোই, মানে কম, মানে আমটা তো এই কদিনের জন্য আসে, আবার 1 বছর পর, তো একটু কম করে খেলে। আর কলাটাও যতটা অ্যাভয়েড করা যায়, কারণ কলা সারা বছরই পাওয়া যায়, কম করে খেলে কোনো অসুবিধা নেই। তো আমার রেডি এখানে দুধ ভাত আম দিয়ে। তো আমি আর ওয়েট করতে পারছি না, গরম গরম, তো এখন খেয়ে নিই। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবভিয়াসলি লাইক করবে। আমি যেহেতু আর কিনবো না, তো সেই জন্য একবার এনেছি বলে আমি তাদের অনেক কিছু শেয়ার করলাম, ভালো লাগলো শেয়ার করে তোমাদের সাথে। আর ওটাই, ভালো লাগলে অবভিয়াসলি লাইক করবে, আর ওটাই কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো, কোন কান্ট্রি থেকে দেখছো, কোথা থেকে দেখছো। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেটা নিয়ে অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি দেখছো, তারা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবে। তো চলো, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দেবে। ওকে, আমি আগে একটু খেয়ে নিই। কত বছর পর খাচ্ছি, কত বছর না, লাস্ট ইয়ার খেয়েছিলাম, মানে 1 বছর পর খাচ্ছি। দুধের শটটা নিয়ে নিয়েছি, আর আমি পরে ভালো করে মাখবো, নাহলে মেখে খেতে গেলে এখন ভিডিও অনেক বড় হয়ে যাবে। ও কি লাগছে খেতে, কি টেস্ট, আমের টেস্ট প্লাস মিষ্টি। তোমরা যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা তো খেতেই পারো, যেহেতু আমাদের এখানে আমরাও এখানে বছরে একবারই আম আসে। তো অ্যাব্রডে এরকম দুধ দিয়ে ভাত দিয়ে আম খাওয়ার একটা আলাদা একটা নস্টালজিক, আলাদা একটা মজা, স্পেশালি আমার কাছে, কারণ ছোটোবেলায় এসব খেয়েই বড় হয়েছি আমি, নিজের বাড়ির গাছের আম খেয়ে, আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে কাঁঠাল দিয়ে। তো আমার কাছে একটু বেশি স্পেশাল। দারুণ দারুণ, চলো খেয়ে নিই এবার।